আমাদের প্রিয় আফজাল ভাইকে। সংক্ষিপ্ত সময়ে অনেক সুন্দর কথা বলেছেন। এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী সম্মানিত পরিবেশ সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় হাফেজ নুরুজ্জামান ভাই। এখন কথা নিয়ে আসছেন হাফেজ নুরুজ্জামান ভাই। তাকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ও ভাই, রিসেন্টলি আমাদের তবা উপজেলার চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হয়েছেন। ভাইয়ের জন্য আমাদের সবার মন করে দেওয়া থাকবে এবং আমাদের যাদের আত্মীয় স্বজন আছে এবং যাদের কাজ করার সুযোগ আছে আমরা ভাইয়ের জন্য দোয়া করবো, কাজ করবো ইনশাআল্লাহ। ভাই যেন বিজয় ভাই। ভাই কখনই আসছে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا إلى آخر الآية. শহীদ কাফেলা আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড 29 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় অভিভাবক এলাকার কৃতির সন্তান শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর সম্মানিত নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসেন ইসলাম, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত সংগ্রামী সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব জসিমউদ্দিন সরকার ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি 29 নং ওয়ার্ডের সম্মানিত আমির জনাব আব্দুল ওয়াদুদ ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে অভিষ্ট আমার আত্মার আত্মীয় দিন ভাইয়া, সকলের প্রতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনকে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। ইসলাম বিদ্বেষী ইসলামের চূড়ান্ত দুশমনরা এই জমিনকে আমাদের জন্য সংকুচিত করে ফেলেছিল। এই ঈদগুলো আমাদেরকে নিজেদের ঘরের মধ্যে কাটানো লাগতো, মা বাবাহীন ঈদ কাটানো লাগতো। বহু ঈদ গেছে যে তারা আমাদের রান্নাঘরে গোস্ত পর্যন্ত নিয়ে চলে গেছে। তারা আমাদের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য জমিনকে তারা সংগঠিত করে ফেলতে চেয়েছিল। আল্লাহ তাআলা গোটা জমিনকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যে মহান আল্লাহ তাআলা এই জমিনকে আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন সেই মহান রবের দরবারে সিজদা অনুপস্থিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ভাইদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যে যুগে যুগে কালে কালে আল্লাহ জমিনে আল্লাহ তাআলা দিনকে বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ নিজেদের প্রাণটাকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করেছেন। আপনারা একজন ভাইয়ের কথা শুনেছেন, একজন ছেলে যার বয়স 17 থেকে 18 বছর, নাম হচ্ছে আতিকুর রহমান। জুলাই এবং আগস্ট যে আন্দোলন হলো, বলছে আমরা হাতের মধ্যে হাত ভরে নিয়ে মিছিলে যখন যাচ্ছিলাম একটি বুলেট আসলো আর আমার হাতের মধ্যে যে ভাইটি হাত ভরে দিল তার গলার উপরে কি বুলেট টানেকে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। এরপরে মনে হয়নি যে আমার বন্ধু মারা গেল, এরপরে আমার পাড়া সামনে এগোচ্ছিলাম, কিছুক্ষণের মধ্যে আরেকটি বুলেট আসলো আর সেই বুলেট এসে আমার দেহ থেকে আমার ডান হাতটা আলাদা করে দিল। এরপরেও মনে হয়নি পাড়ায় মনে হয়েছে ডান হাত চলে গেছে, বাম হাত আছে, বাম হাত চলে যাবে, দুই পা আছে, দুই পা চলে যাবে, জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত দুই চলের পাতা হবে, ততক্ষণ পর্যন্ত জালিমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে লড়ে যাব। এইভাবে অসংখ্য শহীদের রক্ত দিয়ে জমিনকে ঘেরা। সুতরাং যারা নিজেদের বুকে তারা রক্ত নিজেদের জমিনকে ইসলামী আন্দোলনের জন্য ব্যবহার করলেন, আমরা সকল শহীদের একটা সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত বলছে, দুইটা ঈদের দিকে যদি তাকান তাহলে বুঝবেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম, ইসলাম সফলতার ধর্ম। শামা ঈদ আমাদের মধ্যে আসছে, ঈদুল ফিতর। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আলিমিন আলাইহা। বলেন ও ধনী তোমরা যারা আছো, তোমরা বড় লোক যারা আছো, তোমাদের সম্পদের 2.5% গরিবদের মধ্যে দিয়ে দাও। এ তোমার দান নয়, এ তোমার অনুগ্রহ নয়, তোমার সম্পদের উপরে গরিবদের অধিকার। 2.5% সম্পদ গরিবদের ঘরে পৌঁছে দাও, আর সকলেই মিলে আনন্দ, ঈদের আনন্দ উপভোগ করো। আল্লাহ তাআলা সকলের ঘরে আনন্দ পৌঁছে দিলেন এইভাবে। একইভাবে ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাম, কুরবানি আমার নামে দেওয়া হয়, আল্লাহ তাআলার নামে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা সেই কুরবানির গোশত খাওয়ার জন্য আমাদের কি করেছেন, আবার কি করেছেন, অনুমতি দিয়েছেন। আল্লাহর নামে কুরবানি দিলাম, আর কুরবানির গোশতগুলো আল্লাহ তাআলা আমাদের খাওয়ার জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করলেন। আল্লাহ বলেন ফাকুলু মিনহা, কুরবানির গোশত খাও। ওয়াতিমুল কানিয়া, তোমাদের মধ্যে যারা চাইতে পারে না কিন্তু অভাবী তাদের দাও। ওয়াল মুতার, এবং যারা অভাবী তাদেরকে দাও। নিজে খাও, চাইতে পারে না তাদেরও দাও, যারা চাই তাদেরও দাও। তার মানে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দাও। ইসলাম মানবতার ধর্ম, মুক্তির ধর্ম, সফলতার ধর্ম। আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহ তাআলার জমিনে ইসলাম কায়েম হোক সেটা চাই না। ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া একজন মানুষ 100% ঈমানদার হতে পারবে না। যার জন্য জান্নাতে যাওয়ার জন্য ইসলাম প্রতিষ্ঠার এই আন্দোলনে শামিল হওয়া, জানমাল দিয়ে কাজ করা সকলের জন্য ফরজ। আমরা যেন সকলে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ তাআলার কাছে কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।